আচ্ছা, যারা সারাদিন ঘরে শুয়ে শুয়ে ভাবেন একদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায়, এই ভিডিওটা তাদের জন্য। প্রথমেই মেট্রো রেলে করে চলে যেতে পারেন সচিবালয় অথবা গুলিস্তান। গুলিস্তানে যেয়ে মাত্র জনপ্রতি 120 টাকায় টিকিট কেটে গন্তব্য ধরবেন দোহার নবাবগঞ্জের। কিছু বাস সরাসরি নবাবগঞ্জের মইনুট ঘাটে যায়। আজকে তো আপনাদেরকে বলাই হলো না, আমরা যাচ্ছি মইনুট ঘাট পদ্মা নদীর পাড়ে। মইনুট ঘাটে আইসা পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে গেছে। ঢাকা থেকে যদিও আমরা সঠিক টাইমে বাসে উঠছিলাম, কিন্তু দুঃখজনক ভাবে হচ্ছে ভুল বাসে উঠে এবং লোকাল বাসগুলোতে অনেক বেশি লেট করে ফেলছে। যদিও এখন হচ্ছে সন্ধ্যার কাছাকাছি সময়, অলরেডি মাগরিবের আজান দিছে, তবে সূর্য কিছুক্ষণ আগে মাত্র হচ্ছে অস্ত গেল। আর আমার ঠিক মাথার উপরে এখন হচ্ছে একটা জলজল করা পূর্ণিমার চাঁদ হয়তোবা আজকে হতে পারে রাতটা। তো আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করব। আমার ঠিক এই দিকটায় পাশে হচ্ছে পদ্মা নদী, আর এই পাশে হচ্ছে নবাবগঞ্জ দোহার মইনুর ঘাটে এখন আমরা আছি। বলে দাও, সবাই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তুমি বলো। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বিকেলটা উপভোগ করার জন্য এটা একটা বেস্ট জায়গা হবে, কারণ নদীর বিশালতা একটু হলেও আপনাকে প্রশান্তি দেবে। দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল, তখন ভাঙা গলায় একটু গান হলে কিন্তু মন্দ হবে না। রাত হয়ে গেছে, আমাদেরকে ঢাকায় ফিরতে হবে। তবে দিন কিন্তু শেষ হলেও রাতের কিছু অংশ এখনও বাকি। তাই চট করে আমরা প্ল্যান করলাম আমরা এখন যাব নাজিরা বাজার। কারণ এখানকার বিরিয়ানির খুব নামডাক আছে, হানিফ বিরিয়ানি। এত কাস্টমারের ভিড় ঠেলে একটা টেবিল পেলাম, তাই সাথে সাথেই অর্ডার করে ফেললাম। পেটে অনেক ক্ষুধা, সারাদিন অনেক ঘোরাঘুরির পরে সন্ধ্যায় পেট পূজা করতে হবে। এইখানে এসে স্পেশালি আপনাকে ওই একটা বিরিয়ানিই খেতে হবে, মাটন বিরিয়ানি। তার পাশাপাশি আপনার অন্য কিছু অর্ডার করতে পারবেন না। সার্ভিসের কথা যদি বলেন, এত মানুষকে একসাথে সার্ভ করা খুবই কষ্টের একটা বিষয়। খাবারের সাথে শুধুমাত্র আমরা পেয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, সালাডটুকু জোটে নাই কপালে। আমার যদি জিজ্ঞেস করেন খাবারের টেস্ট কেমন, তাহলে আমি বলবো এক কথায় নাথিং স্পেশাল, অ্যাজ ইউজুয়াল। জাস্ট মনে হয়েছে রাইসের সাথে, গরম রাইসের সাথে মিশিয়ে মাংস খাইছি। That's it. তিনজনে 960 টাকা বিল দিয়ে হাসি মুখে বের হয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তবে আমরা এখানে আরেকটা জিনিস স্পেশালি পাওয়া যায়, সেটা হচ্ছে বিউটি লাচ্ছি। বিউটি লাচ্ছির নাম ডাক এখানে খুবই বেশি ভালো, তাই আপনারা এটা মাস্ট ট্রাই করতে পারেন। বিরিয়ানি খেয়ে হতাশ হলেও আপনাকে লাচ্ছি খেয়ে হতাশ হবে না। তবে এখানে কয়েক ধরনের লাচ্ছি পাওয়া যায়। আমরা রেগুলার লাচ্ছি নিয়েছিলাম, 3টা রেগুলার লাচ্ছি 50 টাকা করে, 150 টাকা। তবে এবার নাজিরা বাজারে যেয়ে আরও কয়েকটা বিউটি লাচ্ছির দোকান দেখলাম। আমি জানি না সেগুলো অরিজিনাল কিনা। Cheers করি। এলা আবার দে। বসো। হচ্ছে আমাদের মেহেরি ভাই, বিরিয়ানির চপ্পা হাজার গুণে মজাই না। খাবারের স্বাদ আর টেস্ট সম্পর্কে জিজ্ঞেস করার পরে আমাদের বন্ধুদের রিয়াকশন ছিল এরকম। তবে একটা গল্প বলতে বলতে আজকে এখানেই শেষ করতেছি। কি গল্পটা? বাঙালির একদম সবার চরিত্র হচ্ছে ওই আকাশে একটা ঘোড়া আলাপ করি উড়ে যাইতেছে, সবাই ওই আকাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও আপনাদের সাথে।